খবরদার, মা আর বাবাকে কষ্ট দিও না, কিয়ামতের একটা আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওই সময় কিয়ামত আসতে আর বেশি দেরি নাই, যখন দেখবা সন্তানগুলো নিজের মা বাবার সাথে দাসীর মতো ব্যবহার করে। আজকে সমাজের ভিতরে মায়ের দাম নাই, আজকে সমাজের ভিতরে বাবার দাম নাই, কিন্তু রাসূল বললেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। রাসূল বললেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। রাসূল বললেন বাবা যদি কোনো সন্তানের উপরে সন্তুষ্ট হয়, ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যান। একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে? কোন বাবা যদি কোন সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তিনি কে? রাসূল অন্য জায়গায় বলেন আল জান্নাতু তাকুদা আকদামিল উম্মাহাত। রাসূল বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আবার অন্য জায়গায় বলেন খবরদার আমার সাহাবীরা, জীবনে কোনোদিন মাজলুমের দোয়া থেকে দূরে থাকো, আর মা বাবার দোয়া এবং বড় দোয়া থেকে দূরে থাকো, কারণ এই দুইটা হাত উঠে জমিনে, হাতগুলো আরশে গিয়ে ধাক্কা লেগে যায়। খবরদার, জীবনে কোনোদিন মাজলুমের বড় দোয়া থেকে নিজেকে সামলায় রাখো। ওই মাজলুম যদি কখনো আল্লাহর দরবারে হাত তুলে, তোমার বিরুদ্ধে যদি হাত উঠে, ওই মাজলুম দুনিয়ায় হাত তুলে কিন্তু হাতটা সরাসরি আরশে গিয়ে ধাক্কা লেগে যায়। মাজলুমের হাতটা কবুল করেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ সম্রাট, ওর হাত থেকে সবসময়ের জন্য দূরে থাকো। ন্যায়পরায়ণ সম্রাট, ন্যায়পরায়ণ বাদশা যারা থাকে, তারা যখন হাত তুলে জমিনে, তাদের হাতগুলো কবুল করে নেই তিনি কে? রাসূল বললেন মা এবং বাবা, ওরা যদি হাত তুলে, মা যদি হাত তুলে তোমার জন্য কোন দোয়া করে কবুল হয়ে যায়, আর যদি বড় দোয়া করে, বড় দোয়াটিরও সাথে সাথে কবুল করে নেন তিনি কে? খবরদার, মা এবং বাবা, ওদের হাত থেকে সাবধান। এমন কিছু করো না যা মা এবং বাবা তোমাকে এমন কোন বরদোয়া দিয়ে দেয়, আর বরদোয়া দিতে দেরি, কবুল হতে দেরি হয় না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, মা এবং বাবার ইহসান করো, মা এবং বাবার প্রতি যত্নবান হও, মা এবং বাবার খেদমত করো, কারণ মা এবং বাবার খেদমত করলে আরশ থেকে খুশি হয়ে যান তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? আরশ থেকে তিনি খুশি হয়ে যায়, আরশ থেকে ওই রব্বে কারীম খুশি হয়। মা এবং বাবা যদি কোনো দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে দোয়াটাকে কবুল করে নেয়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রব, কে আমার সাথে জান্নাতে থাকবে? আমি হলাম সমস্ত রাসূলদের ভিতরে যে 5 জন রাসূল আছে, আল্লাহ ওই 5 জন রাসূলদের ভিতরে আমি একজন। সুবহানাল্লাহ নাই? 5 জন রাসূল হলো সবথেকে বড় বড় রাসূল। ওই 5 জন বড় বড় রাসূলদের ভিতরে মুসা আলাইহিস সালাম ছিলেন একজন। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব, কে যাবে আমার সাথে জান্নাতে? কে থাকবে আমার সাথে জান্নাতে? আমার জান্নাতের সীমানা ভিত্তিতে কার এত সুন্দর জান্নাত হবে, আমার বড় জানতে ইচ্ছে হয়। ও রব্বে কারীম, আমি মুসা আলাইহিস সালামের পাশেই কোন নবীর জান্নাত হবে? ও রব, কোন শহীদের জান্নাত হবে? কোন আল্লাহওয়ালার জান্নাত হবে? কোন ওলির জান্নাত হবে? রব, আপনি একটু আমারে জানাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শহীদের জান্নাত তোমার পাশে হবে না, কোন নবীর জান্নাত তোমার পাশে হবে না, কোন ওলির জান্নাত তোমার পাশে হবে না, তবে তোমার পাশে যারা জান্নাতের ব্যবস্থা হবে, সে হলো অমুক শহরের একটা কসাই। সুবহানাল্লাহ বলেন। হাই হাই, কসাই! কসাই কি করে আপনাদের এলাকায়? কি কোবায়? গোস্ত কোবায়। ওই এলাকার একটা কসাই যাবে জান্নাতে তোমার সাথে। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব, এটা কেমন কথা? আমি তো মনে করলাম আমি যেহেতু 5 জন বড় রাসূলদের একজন রাসূল, আবার 4টা কিতাব যে নাযিল হয়েছে, ওই 4টা কিতাবের আমি একটা কিতাবের মালিক। ঠিক না বা ঠিক? আমি পাইছি একটা কিতাব, আর আমার সাথে কসাই। আমার জান্নাতের পাশে কোনো নবী নাই, আমার জান্নাতের পাশে কোনো শহীদ নাই। আল্লাহ বললেন, না, তোমার জান্নাতের পাশে একটা কসাইয়ের জান্নাত হবে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও রব, ওই কসাইটা আবার কেমন কসাই?
দেখতে বড় মনে চাই গো আল্লাহ, ওই কসাইটা আবার কোন এলাকার কসাই? আল্লাহ বললেন চলে যাও অমুক শহরের ভিতরে, চলে যাও অমুক এলাকায়, দেখে নিবা ওই কসাইটা কেমন কসাই। চলে গেলেন মুসা আলাইহিস সালাম, তিনি ছদ্মবেশে দাঁড়িয়ে আছেন। দেখলেন কসাই নিজ হাতে গোশত কোবায়, নিজেই গোশত বিক্রি করে। গোশত বিক্রি করা শেষ, হাতের ভিতরে একটা ব্যাগ অথবা একটা ঝোলা নিয়ে বাড়ির দিকে মারছে দৌড়। মুসা আলাইহিস সালাম সামনে দাঁড়ায় কয়, বাবা আমি হলাম মুসাফির মানুষ, অনেক দূর এলাকা থেকে এসেছি, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। যুবক বললেন, মেহমান তো আল্লাহর বরকত। সুবহানাল্লাহ নাই? মেহমান বরকত কার? কিন্তু আমাদের ঘরের ভিতরে মেহমান আসলে আমরা নারাজ হয়ে যাই। ভাইরে আজকে হাদিসটা শুনে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা মেহমান যখন তোমার ঘরে আসবে, ওই মেহমান কখনো তোমার ঘরের রিজিক খাইতে আসে নাই। শুনে রেখো, ওই মেহমান রিজিক নিয়ে এসেছে একজনের দরবার থেকে। তিনি কে? রিজিকের মালিক কে রে ভাই? সবাই বলেন কে? মেহমান যেগুলো ঘরে আসে, ও আপনার রিজিক খাইতে আসে নাই, ও আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে এসেছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এই জন্য মেহমান ঘরে আসলে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? খুশি হয়ে যাবে, কারণ মেহমানদারি করার জন্য সাহাবীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী ছিলেন, একেবারে গরীব, ঘর দরজা তেমন ঠিক নাই। মক্কা থেকে একজন সাহাবী মদিনাতে আসলেন, কয়েকদিন অনাহার, খাবার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আসলেন, এশার নামাজ শেষ, সাহাবীর সাথে মোলাকাত করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে বাড়িঘর সব ছাইড়া মদিনাতে চলে এসেছি আপনার ভালোবাসায়। ও নবী, আসার সময় পানিও নাই, খাবারও নাই, কোনো কিছু নাই, সারা গালে সারা শরীরে বালু আর বালু, চুলগুলো উস্কো খুস্কো, ক্ষুধার্ত চেহারা। নবী বললেন, আমার এই দেশের মেহমানকে কে তোমরা ঘরে নিয়ে যেতে চাও? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী আমার হাতে উঠায়া দেন। সুবহানাল্লাহ বলেন, নবী আমার হাতে মেহমানটাকে দিয়ে দেন। রাসূল বললেন, ঠিক আছে তালহা নিয়ে যাও মেহমানকে। মেহমান ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর বিবির কাছে গিয়ে প্রশ্ন করে, বিবি মেহমান রে তো নিয়ে এসেছি, মেহমান রহমত কার? সবাই বলেন রহমত কার? বিবি ঘরের ভিতরে কি ভালো মন্দ খাবার আছে বল। এইবার বিবি কয়, স্বামী ঘরের ভিতরে 2 থেকে 3টা রুটি এবং 2 থেকে 3টা খেজুর, ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে ওদের জন্য রেখে দিয়েছিলাম। স্বামী গো, ছোট্ট বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলাম, মেহমানকে সামনের রুমে বসান, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, যা রুটি আছে ওইটাই আজকের মেহমানের জন্য রিজিক। সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতে? আমরা হলে শুরু হয়ে যায় তো ঘরের ভিতরে ফাইট, শুরু হয়ে যেত বিবির সাথে ঠেলাঠেলি, ঠিক না বেঠিক? কই নিজেই খাইতে পারি না আবার মেহমান। অথচ দেখেন ইমানদারের বিবি হয়, ইমানদার বিবি বলছেন, ছেলেদেরকে ঘুম পাড়াইয়া দিলাম, সাহাবীরে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে বলেন, আমি প্লেটের ভিতরে রেডি করে দিলাম। সুবহানাল্লাহ। আমি প্লেটে রেডি করি, আপনি তাড়াতাড়ি, রাসূলের মেহমান, রাসূলের দেশের মেহমান, এটা সাধারণ মেহমান নয়, এটা অসাধারণ মেহমান, করে বসান আপনি, আমি তাড়াতাড়ি ব্যবস্থা করে এরপর আপনাকে ডাক দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ক্ষুধার্ত চেহারা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি মক্কা শহর থেকে না খেয়ে এই মদিনা শহরে এসেছে, পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনা 400 থেকে 450 মাইল। চিনতে পারছেন? 400 থেকে 450, 7 দিন 8 দিন 10 দিন লেগে গিয়েছে, খাবার খাই নাই, খাবারটা একটু বেশি করে দিয়ে দিও। এইবার বিবি বলে, আমাদের ঘরের ভিতরে 3টা রুটি আর হয়তো 4টা রুটি হবে টেনে টুনে, খেজুর আছে 2 থেকে 3টা অথবা 4-5টা। একটা প্লেটের ভিতরে দিদি উঠাইয়া দিলেন, আর একটা খালি প্লেট তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতরে দিলেন। একটা প্লেটের ভিতরে রুটি, আর একটা প্লেট একেবারে খালি, খালি প্লেটটা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। আরেকটা প্লেট বললেন, এই খাবারের প্লেটটা আপনার সাহাবীর সামনে দিয়ে দিবেন, আর যে খালি প্লেট আছে ওই খালি প্লেটটা আপনার সামনে রাখবেন, আর আমি মাঝখান দিয়ে বাতিটারে নিভাইয়া দিব। অন্ধকারের ভিতরে আপনি খালি প্লেটে হাত ঘোরাবেন, আর সাহাবীটা খেয়ে ফেলবে, তাহলে মনে করবে আপনিও খেয়েছেন, সাহাবীও খেয়েছে, মাঝখানে সাহাবীর পরিপূর্ণ পেটটা ভরে যাবে। বিবি বাতিটা নিভিয়ে দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি প্লেটে হাত ঘোরায়,
মক্কার সাহাবীটা বলে, ভাই আপনার খাওয়া কি শেষ? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি খান, আপনি খাইলেই আমার খাওয়া। সুবহানাল্লাহ নাই? কিন্তু প্লেটে যখন হাত ঘোরায়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করে যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়। সাহাবী মনে করে যে ভাই আপনার খাওয়া শেষ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আপনার খাইলে আমার খাওয়া, আপনি খান, আপনি খাইলে আমার খাওয়া। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমানদারিতে দুনিয়ার কেউ খুশি না হলেও খুশি হয়ে গেলেন একজন, তিনি কে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার শেষ করে বাতিটা আবার জ্বালিয়ে দিলেন। বাতি জ্বালানোর পর ঠিক মসজিদে নববীতে রাসূলের কাছে আবার মেহমানকে আগায়া দিলেন। মেহমানকে আগায়া দেওয়ার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে গিয়ে বিবিরে নিয়ে শুয়ে গেলেন। ফজরের নামাজের আযান। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হাজির। মসজিদে নববীতে এসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। সমস্ত সাহাবীরা নামাজে দাঁড়ালেন। রাসূল নামাজ শেষ করে বললেন, গত রাতে যে সাহাবীর ঘরে আমি আমার একজন মুসাফির সাহাবীকে পাঠাইছিলাম, ওই সাহাবীকে যে মেহমানদারি করেছিল, ওই সাহাবীটা কি আজকে মসজিদে নববীতে আছে? পিছন থেকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, হায় হায়, গত রাতের যেই মেহমানদারি করেছি, মনে হয় আমার রাসূলের কাছে ওই খবরটা পৌঁছে গিয়েছে। মনে হয় অসংখ্য ক্ষুধার্ত সাহাবী ওই সাহাবীকে ভালো মতন মেহমানদারি করতে পারি নাই। সাহাবী ভয় পেয়ে গেলেন, ভয়ে ভয়ে দাঁড়ায়া বললেন, লাব্বাইকা সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমি আছি পিছনে। রাসূল বললেন, তুমি দাঁড়াও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন। রাসূল বললেন, সব সাহাবীরা তালহার দিকে তাকাও। সমস্ত সাহাবীগুলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। রাসূল বললেন, ওই তালহার থেকে মেহমানদারি শিখে নাও। গত রাতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমানদারিতে আল্লাহ এতটাই খুশি হয়েছে যে সূরা হাশরের 13 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। এই জন্য মেহমান হলো আল্লাহর বরকত। মেহমান ঘরে আসলে জীবনে কোনোদিন নারাজ হওয়া যাবে? কখনো নারাজ হবেন না। ঘরে যা আছে সবগুলো সামনে আগায়া দিবেন, খুশি হয়ে যাবেন, তিনি কে? এই জন্য মেহমান আসলে খবরদার যাচাই করবেন না, এটা আমার শ্বশুর বাড়ির মেহমান, এখানে 5 রকমের আইটেম। এটা আমার বোনের বাড়ির মেহমান, এখানে 2 রকমের আইটেম। আর এটা হলো আমার অমুক একেবারে পুরাতন বাবার সম্পর্কের পুরাতন, ওটা হলো শুধু মুড়ি আর চা। খবরদার, মেহমান তো মেহমান, আপনি মেহমানদারি করবেন মেহমানের চেহারা দেখে নয়, আপনার মেহমানই হতে হবে। একজনের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? ওই রবকে খুশি করার জন্য মেহমানদারি করবেন। কারণ আপনার ঘরের ভিতরে খাওয়া দাওয়া খায়, একজন মেহমান যখন বিদায় হয়ে যায়, মনে করতে হবে বিদায় হওয়ার আগেই খুশি হয়ে যান, তিনি কে? আর মেহমানদারি করালে কখনো রিজিকের ভিতরে টান পড়ে না, আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওই কসাই যুবক বলে, হায় হায়, মেহমান তো আল্লাহর রহমত, মেহমান তো আল্লাহর বরকত, চলেন আমার সাথে। মুসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন, ঘরের ভিতরে বসতে দিলেন। মুসা আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখে, এই যুবকটা আমার সাথে জান্নাতে থাকবে, কিন্তু এর কঠিন তো কোনো আমল আমি দেখি না। কি আমল আছে যে আমলের দ্বারায় এই কসাই আমার সাথে জান্নাতে থাকবে? আসলে মুসা আলাইহিস সালাম এসেছে তার আমল দেখার জন্য, কিন্তু মেহমানদারি হওয়ার নিয়ত মুসা আলাইহিস সালামের ছিল। মুসা আলাইহিস সালামের একটা নিয়ত, কি আমল আছে তার, কি আমল করেছে সে, যার জন্য যে আমি সব 5 জন রাসূলদের ভিতরে, বড় রাসূলদের ভিতরে 5 জন, তার ভিতরে আমি একজন, আর আমার পাশে জান্নাত হবে। তার আমলটা কি? একটু পরেই দেখে ওই যুবকটা কুলে করে মাকে বাহির করে আনে। সুবহানাল্লাহ নাই? মাকে কুল করে বাহিরে আনে, একাই কুল করে বাহিরে এনে গরম পানি করে মাকে সুন্দর করে গোসল করিয়ে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এরপরে মাকে আবার কুল করে নিজের বিছানায় নিয়ে যায়, মায়ের প্রস্রাব পরিষ্কার করে, মায়ের পায়খানা পরিষ্কার করে। মায়ের জন্য মা যেভাবে রুটি খাইতে পছন্দ করে, ঠিক গরম পানি করে নরম নরম রুটি বানায়। মা যেভাবে গোস্ত ছোট ছোট খাইতে পছন্দ করে, মায়ের পছন্দ মতন গোস্ত কেটে কেটে ছোট ছোট করে গোস্তর ভুনা বানায়। এইবার রুটি এবং গোস্ত বাটিতে করে নিয়ে নিজের ছেলেরেও দেয় নাই, নিজের মেয়েরেও দেয় নাই, নিজের বিবিরেও দেয় নাই,
দুইটা বাটি নিয়ে ঘরের ভিতরে ঢুকে মাকে বসায়া রুটি এবং গোস্ত ছেড়ে ছেড়ে মার মুখে তুলে দেয়। আর মারে বলে, মা, সারাদিন ব্যবসায়ের কাজে ব্যস্ত থাকি, তোর সেবা তোর যত্ন করার মতো আমার কাছে কোনো সময় পাই না। দয়া মায়া করে এই সন্তানের উপরে কোনদিন দাবি রাখিস না রে মা, মাফ করে দিস। আর ওই সময় মা রুটি খায় আর দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ, এই জামানার পয়গম্বর মূসার সাথে আমার কলিজার সন্তানটারে জান্নাতে ঢুকাইয়া দিও। মূসা আলাইহিস সালাম বললেন, হায় হায়, এই যুবকের ব্যক্তিগত কোনো আমল দিয়ে তো আমার সাথে জান্নাতে যাইতে পারে নাই। ওই মায়ের দোয়ার কারণে মূসা আলাইহিস সালামের সাথে কসাইরে জান্নাতে ঢোকাবেন তিনি কে? এই জন্য মা চূড়ান্ত মহব্বতের জিনিস। মায়ের চেহারার দিকে যদি আপনি একবার নজর করে দেখেন, কবুল হজেন নে আমল নামায় জমা করে দিবেন তিনি কে? এই জন্য দ্বিতীয় নাম্বার 3 জিনিসের দিকে তাকাইলে নেক পাওয়া যায়। একটা হলো কাবা ঘর, আরেকটা হলো মায়ের চেহারার দিকে, আর আরেকটা হলো পৃথিবীর কোনো কিতাবের দিকে নয়, মানুষের লেখা কোনো কিতাবের দিকে নয়। আপনি বাংলা বইয়ের দিকে, ইংরেজি বইয়ের দিকে, উর্দু বইয়ের দিকে, ফার্সি বইয়ের দিকে, ইতিহাসের দিকে, উপন্যাসের দিকে, প্রেম কাহিনীর দিকে, বইয়ের দিকে যদি তাকাইয়া তাকাইয়া চোখটারে ফোড়াও করে ফেলেন, চোখটা অন্ধ করে ফেলেন, একটা নেক আমল নামায় জমা হবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কিন্তু এই একটা কিতাব 30 পারা মুড়াইতো একটা কিতাব, 114টা সূরা একটা কিতাব। এই কিতাবটা খুলে যখন আপনি তাকাবেন, তখন ওই ফেরেশতারা স্টার্ট হয়ে যায় আপনার আমল নামায় নেক লেখার জন্য। সুবহানাল্লাহ। আপনি পড়তে কতটুকু পারেন আর না পারেন, শুধু কোরআনটা খুলে খুলে যদি আপনি মহব্বতের নজর দিয়ে তাকায় থাকেন, আর যদি বলেন এটা আমার রবের কিতাব, এটাই আমার জীবন বিধান, এই কিতাবটা মেনে মেনে আমি আমার জীবন গড়বো, এই যে চিন্তা, এই যে ভাবনা, এগুলো যদি আপনি করতে থাকেন, রাসূল বলেন ও কোরআনের দিকে, কোরআনের আয়াতের দিকে, কোরআনের সংখ্যার দিকে তাকিয়ে থাকার কারণে তার আমল নামায় ফেরেশতারা নেক লিখতে থাকে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার।